সেনাপ্রধানকে নিয়ে একের পর এক গোপন তথ্য সামনে আসতে শুরু করেছে। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন, আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনেই বাংলাদেশের সেনাবাহিনীকে সরাসরি টার্গেট করে একজনে একটি টিভির সাথে সাক্ষাৎকারে কথা বলেছেন, আরেকজনে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যেই বোমাটি ফাটিয়েছেন সেই বোমাটি নিয়ে এখন অবধি বাংলাদেশের নানা পর্যায়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ সবকিছুই কিন্তু চলছে। দর্শক, সেনাপ্রধানের গোপন তথ্য ফাঁস করে দেওয়ায় এবার চরম বিপদে পড়তে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ, এমনকি উপদেষ্টা আসিফ মাহমুদ। ইতিমধ্যেই তাদেরকে রীতিমতো হুমকি দিয়েছেন সেনাবাহিনী থেকে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি বলেছেন হাসনাত আব্দুল্লাহ, এমনকি তিনিও যে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তাহলে কি দেশে কোনো গৃহযুদ্ধ সৃষ্টি হতে যাচ্ছে? আসুন এই ভিডিওতে দেখে আসি, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনেই বাংলাদেশের সেনাবাহিনীকে সরাসরি টার্গেট করে একজনে একটি টিভির সাথে সাক্ষাৎকারে কথা বলেছেন, আরেকজনে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যেই বোমাটি ফাটিয়েছেন সেই বোমাটি নিয়ে এখন অবধি বাংলাদেশের নানা পর্যায়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ সবকিছুই কিন্তু চলছে। এখন অনেকেই প্রশ্ন করছেন এবং অনেকেই অনেক তথ্য সামনে আনার চেষ্টা করেছেন। তারা বলার চেষ্টা করেছেন যে এই হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনে সেনাবাহিনীকে টার্গেট করে কথা বলার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছেন। হাসনাত আব্দুল্লাহ একটি রাজনৈতিক দলের একটি বিভাগীয় সাংগঠনিক পদে আছেন, আর আসিফ মাহমুদ তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এখন আমার যে সাধারণ চিন্তা ভাবনা যেটা আসে সেই জায়গা থেকে বলি যে আসিফ এবং হাসনাত আব্দুল্লাহর কি এত বড় গার্ড তৈরি হলো, যেখানে বর্তমান একটা স্থিতিশীল পরিবেশে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সরাসরি টার্গেট করে তারা কথা বলতে পারেন এবং কথা বলার সাহস এবং দুঃসাহস তারা দেখান। যদি এই দুজনের যে মন্তব্যগুলো আছে, অনেকেই এই মন্তব্যগুলো নিয়ে বলছেন যে তারা কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন, অনেকেই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন তারা হয়তো মিথ্যে কথা বলেছেন। তবে আমি আপনাদের কাছে একদম দৃঢ়ভাবে অন্ততপক্ষে বলতে চাই বা বিশ্বাস করতে চাই যে এমন একটি স্পর্শকাতর জায়গাকে নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন বা আসিফ মাহমুদ বলেন, তারা কখনো মিথ্যাচার করবেন বলে আমার মনে হয় না, এবং মিথ্যাচার করে তারা যে খুব ভালো কিছু হাসিল করতে পারবেন সেটাও আমার মনে হয় না। তারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে, কিন্তু তারা রাজনৈতিক দল হিসেবে কিন্তু সুপ্রতিষ্ঠিত না। একটা অপ্রতিষ্ঠিত দল, যে দলটি এখন স্ট্রাগল করছে, সেই দলের দুজন নেতা, একজন তো সরাসরি নেতা, আরেকজন মৌন সমর্থক, যেহেতু সেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, একজন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তো তিনি বা তারা যেই কথাগুলো বলেছেন, এটা যেভাবে পোর্ট্রাইট করার চেষ্টা করা হচ্ছে যে না তারা আসলে মিথ্যা বলছেন, তারা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছেন, এটা আমি কখনো মেনে নিতে পারছি না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জুলাই আগস্ট বিপ্লবের পর তিনি ক্যান্টনমেন্টে কেন সকল রাজনৈতিক দলকে ডেকে নিয়ে গেলেন? তিনি কেন ডেকে নিয়ে গেলেন? তিনি বলতেন যে আপনারা রাজনৈতিক দলরা আলোচনার ভিত্তিতে একটা ডিসিশন করেন, সেই ডিসিশনটা পাবলিকলি জানায় দেন, যদি আমাদের সাহায্য সহযোগিতা লাগে আমি সেটা করব। কিন্তু সেটা না করে তিনি ক্যান্টনমেন্টে সবাইকে ডেকে নিয়ে গিয়ে আলাপ আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছেন। এটা আসলে কিসের জন্য তিনি করেছেন? বাংলাদেশের মানে যে সমস্যাটা, সেই সমস্যাটা উত্তরণের জন্য করেছিলেন? আমার তো মনে হয় না। বরঞ্চ সেই সমস্যাটার মধ্যে তিনি যে সমস্যায় ছিলেন, সেই সমস্যা থেকে তিনি উত্তরণের জন্যই সেই কাজটা করেছিলেন। আর অন্যদিকে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা যেটা সামনে আসছে, এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা ওয়াকারুজ্জামান তো সেই প্রথম দিন থেকেই করে যাচ্ছেন। যদি সেটা করে না যান, তাহলে যে 500-600 লোক ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, তারা সবাই তো কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী, এবং বিগত 16 বছর শেখ হাসিনার পা চেটে তারা বিভিন্ন দুর্নীতি করে, অবৈধ নির্বাচন করে তারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শেখ হাসিনাকে সাহায্য সহযোগিতা করে গিয়েছেন। তো তাদেরকে কেন বিচারের আওতায় আনার জন্য ওয়াকারুজ্জামান যথা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করলেন না? শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে সমালোচনা করব, আসিফ মাহমুদের বিপক্ষে সমালোচনা করব, কিন্তু প্রকৃত সত্য বা প্রকৃত তথ্য যেটা আছে সেটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। শুধুমাত্র বলবো সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। আমরাও চাই না বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই সেনাবাহিনী কোনোভাবে বিতর্কিত হোক, সেটা আমরা চাই। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন, আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে
আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই, কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1.5 দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি নাই পদত্যাগ করতে। দেশে অত অন্যায় হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে। একটা চ্যানেলের কি মেরুদণ্ড সেটা ছিল না? আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কাউকেই দেখি নাই এই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো, আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলি রয়েছে, এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে, যেটি গত 1.5 দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই। সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন, আপনারা আওয়ামী লীগকে এখনো চিনে উঠতে পারেন নাই। সম্মানিত দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে সেনাপ্রধানের ভয়ঙ্কর কিছু গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন হাসনাত আবদুল্লাহ, এমনকি উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপর পরেই তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হঠাৎ করে তারা কেন এই বার্তা দিয়েছেন? দর্শক, আওয়ামী লীগকে আবারও নির্বাচনে আনার জন্য প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এরপরেই কিন্তু হাসনাত আবদুল্লাহ এই স্ট্যাটাস দিয়েছেন। এমনকি উপদেষ্টা আসিফ মাহমুদও বলেছেন যে সেনাবাহিনী ডক্টর ইউনূসকে ক্ষমতায় চায়নি, ডক্টর ইউনূস যেন প্রধান উপদেষ্টা না হয় সেটি সেনাপ্রধান কিছুতেই চাচ্ছিল না। সেই বক্তব্য দেওয়ার পরেই এবার রীতিমতো রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। রীতিমতো বিপদে আছেন হাসনাত আবদুল্লাহ, এমনকি উপদেষ্টা আসিফ মাহমুদ। তাদেরকে নিয়েও ষড়যন্ত্র চলছে সেনাবাহিনী থেকে। সেজন্যই হাসনাত আবদুল্লাহ আজকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন যে আপনারা রাজনীতি করবেন না, আপনারা ক্যান্টনমেন্টেই থাকবেন। দর্শক, এসব বিষয় নিয়ে আপনারা কি মতামত জানাবেন? আসসালামু আলাইকুম।